আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং খাস্তা একটি রেসিপি। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই খাস্তা মুচমুচে টিফিনটি অবশ্যই শেয়ার করতে পারেন। আপনারা বাসায় কিন্তু এটা আমি খুবই সহজভাবে তৈরি করতে পারেন। এটা এতটা খাস্তা হয়, মুচমুচে থাকে অনেকক্ষণ। চলুন দেখে নিই এই মুচমুচে খাস্তা পাফ পেস্ট্রি বা পাফ সমুচাটা কীভাবে তৈরি করছি। এখানে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তারপর দিয়েছি এখানে আজওয়াইন বা জোয়াইন, এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণ মতো দিয়েছি। আমি একটু 2-3 সেকেন্ড এটা একটু টেনে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটা পেঁয়াজ এখানে কুচি করে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে তাতে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে এটা আবারও একটু ভেজে নিচ্ছি। এই সময় সুন্দর একটা গ্রান হবে। আর আজওয়াইন কিন্তু আমাদের যে কোনো পাকোড়ার রেসিপিতে এটা দিলে এটা কিন্তু খাবারে হজমে ভালো লাগে আর এটা সুন্দর একটা গন্ধও আসে। তারপরে দিলাম কাঁচামরিচ কুচি, একটু কাঁচামরিচ দিয়ে কুচি দিয়ে ভেজে তারপর এখানে হলুদ গুঁড়া সামান্য হাফ চা চামচ মতো দিলাম একটু কালারের জন্য। তারপর এখানে আমি 4 থেকে 5টি আলু সিদ্ধ করে এখানে দিয়ে দিলাম। এখানে প্রায় 2 কাপ পরিমাণ আলু সিদ্ধ আছে। এই আলু সিদ্ধ দেওয়ার পরে তাতে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু ঝালটা ভালো লাগে, টেস্টি হয়। আর এখানে দিলাম 1 চা চামচ পরিমাণ চাট মশলা। তারপর দিয়ে আলুটা আবারও একটু ভেজে নিচ্ছি। যখন এটা পাত্রের থেকে একটু উঠে আসবে, লাগছে না আর পাত্রের মধ্যে, তখন বুঝবো এটা ভাজা হয়ে গিয়েছে। সেই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এখন একটা ডো বানাবো। এখানে নেব আমি 1.5 কাপ আটা, চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন। আমি এখানে 1.5 কাপ আটা দিয়ে দিলাম। তারপর একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটা দিব। লবণ দিয়ে একটু মেখে নেব এই আটার সাথে। আর এখানে এখন দিলাম 2 চা চামচ ঘি। চাইলে এখানে সয়াবিন তেলও দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে 2 চা চামচ ঘি দিলাম। 1.5 কাপ আটার জন্য আমি এখানে 2 চা চামচ ঘি দেওয়ার পরে এই আটাটা যখন একদম ক্রিস্পি হয়, এটা মুচমুচে ভাবটা নিয়ে আসে ঘিটা, তাই আমি ঘি দিয়েছি। এটা চাইলে সয়াবিন তেলও দেওয়া যেতে পারে। তারপর একটু ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা পানি দিলাম। তারপর আমি একটু অল্প পানি দিয়ে এটা মেখে নেব। প্রথমে একবারে বেশি পানি দেওয়া যাবে না, একটু পানি দিয়ে একটু শক্ত টাইপের একটা ডো তৈরি করে নেব। তো এইভাবে করে আমি অনেকক্ষণ এটা মথে নিয়েছি। এই যে এরকম একটা শক্ত টাইপের হয়েছে, খুব বেশি নরমও না, একদম শক্তও না। তারপর এটা আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই হবে। এরপর একটা পাত্রের মধ্যে, ছোট একটা বাটির মধ্যে আমি 3 চা চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। তারপর এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিব আটা। তো এটা দিয়ে এই তেলের মধ্যে আমি একটু মিক্স করে নিব। তো দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আরেকটা পাত্রের মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি। এখানেও আমি প্রায় 2 চা চামচ পরিমাণ আটা নিয়েছি। আটা নিয়ে এভাবে একটা লেই তৈরি করে নেব, যেটা হলো পরবর্তীতে আমি আপনাদের দেখিয়ে দেব এটা কেন নিয়েছি। তো একটু ঘন একটা লেই নিয়েছে। তারপর আমি 10 মিনিট পরে দেখেন আটাটা কিন্তু আবারও একটু হাত দিয়ে মথে নিয়েছি। তারপর একটা পিঁড়ির মধ্যে আমি 2 ভাগের 1 ভাগ এখানে নিয়েছি। তারপর এইটা আবার একটু মথে সেটাকে আমি 4 ভাগ করে নিচ্ছি। 4 ভাগ করে নিয়ে আমি এই ছোট ছোট রুটি তৈরি করে নেব। আপনাদেরকে একটা নিয়ে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে একটা রুটি, এখানে কিন্তু কোনো আটা বা ময়দা কিছু দিবেন না, এমনি শুকনাভাবে এটা বেলে নিতে হবে। তো এরকম পাতলা এরকম সাইজের একটা আমি রুটি করে নিয়েছি। এখানে 4টা রুটি হয়েছে। তারপর একটা রুটির উপরে যেই আমি তেল আর আটার মিশ্রণটা তৈরি করেছি সেটা আগে এখানে দিব। এটা দেওয়ার পর চারিদিকে আমি মিশিয়ে দিচ্ছি। তারপর এখানে শুকনো আটার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এটার উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম। তারপর এটার উপরও যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিলাম। এরপর দিয়ে দেব শুকনো আটার গুঁড়ি। এভাবে করে প্রত্যেকটা রুটি আমি তৈরি করে নিব।
4টাও দিতে পারেন, 5টাও দিতে পারেন, বা 2টোও করা যেতে পারে। আমি এখানে 4টা করে দেখিয়েছি। সব যেটা থাকবে রুটি সেটার উপরে কিছু দেওয়ার দরকার নেই। তারপর এই উপরে যেটা আমি এটা বেলে নিচ্ছি, এভাবে বেলুন দিয়ে বেলুন আমি নিচ্ছি, কোনো শুকনো আটা দিইনি। তারপর চারপাশ আমি একটু কেটে নিয়ে এটা একদমটা স্কোয়ার সাইজের হয়েছে। এরপর মাঝখানে আমি আবার এরকম তেল ভাগ করে নিচ্ছি। আপনাদেরকে দেখে বুঝে নিচ্ছেন এটা আসলে কিভাবে আমি তৈরি করছি। সাইডের যে অংশগুলো সেগুলো দিয়ে আবার পরবর্তীতে আমি এভাবে রুটি তৈরি করে নিব। এরকম 4টা সবগুলো একটু যেহেতু যে সাইজের হয়েছে সেগুলোর উপর যে আমি পুরটা তৈরি করেছি আলুর, সেটা এভাবে গোল গোল করে দিয়ে দিলাম। আর আটার যে লেগটা তৈরি করেছি সেটা একটু চারিদিকে আমি লাগিয়ে দিচ্ছি। একটু ভালো করে লাগিয়ে দিতে হবে, না হলে অনেক সময় খুলে যেতে পারে। এখন একটা ডিজাইন দেখে দিচ্ছি যে আমি কিভাবে তৈরি করছি। 2 সাইড 2 কোণা এভাবে করে একবার লাগিয়ে আবার আরেক সাইড এভাবে লাগিয়ে দিতে হবে। তো এভাবে করে প্রত্যেকটা নাস্তা তৈরি করে নিতে হবে। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিলাম। এই যে মাত্র 1.5 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করেছে, আর 4টা আলুর পুর দিয়ে অনেকগুলো হয়েছে। এরপর এরকম ডুবো তেলে এটা ভেজে নিতে হবে। প্রথমে তেলটা একদম গরম করে কমিয়ে রাখতে হবে। তারপর সবগুলো যে নাস্তাগুলো তৈরি করেছি সেগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু আসলে ভাজতে বেশি সময় লাগে না। আমি যেহেতু যে আটার ডোটা তৈরি করেছি সেটা খুবই খাস্তাভাবে তৈরি করেছি, যে মিশ্রণটা ভিতরে দিয়েছি, তাই এটা অনেক তাড়াতাড়ি হয়েছে আর অনেকটা খাস্তা হয় এটা। তো প্রায় ভাজতে কিন্তু 4-5 মিনিটের মতো সময় লেগেছে। আমি চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম আঁচে রেখে তারপর ভেজেছি। তো সবগুলো নাস্তা তৈরি হয়ে গেল। দেখেন এটা কতটা মুচমুচে, এটা ফুলে অনেকটা মানে অনেকক্ষণ এটা খাস্তা থাকবে। এটা কিন্তু চাইলে বাচ্চাদের টিফিনও দেওয়া যেতে পারে। আর এটা যখন বানাবেন সবাই এটা মানে এত পছন্দ করবে, এটা খাওয়া থামবে না, সবাই আবার এটা বানানোর অনুরোধ করবে। এই যে মুচমুচে খাস্তা আলুর সমুচার তৈরি হয়ে গেল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। সাথে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন, আমি কোনো রেসিপি দিলে সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা যদি বাসায় এটা তৈরি করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।